সো যখন থেকে আমি সিগারেট ছাড়া নিয়ে ভিডিও বানাইছি এরপর থেকে আরেকটু চেঞ্জেস আমি নিজের ভিতর দেখলাম। লাইক একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসছে, যে আমি যখনই আমার আর্জ আসে, মাঝে মাঝে আমি দেখি যে 2 দিন আসে না, বাট থার্ড ডে আসে, অথবা কেউ কোনো ফ্রেন্ড সামনাসামনি স্মোক করতেছে, তখন সে বললো যে ভাই ল, যদি আমি নিই না, বাট একটু কয়েক মিনি সেকেন্ডের জন্য মন চায় যে এতদিন তো খাই নেই একটা। সো এটাই আমার জন্য এক্সাম, যে আমার ওই টাইমে আমার নিজের পালসকে কন্ট্রোল করা, নিজের নবসকে কন্ট্রোল করা, যে না, নো মিন্স নো। ঠিক আছে? সো এই যে অ্যাকাউন্টেবিলিটিটা, এটাই আমাকে আরো বেশি স্ট্রং করছে, যাতে আমি যে কজ আমি সিগারেট ছাড়া নিয়ে কথা বলতেছি আর আমি নিজেই সিগারেট খাচ্ছি। সো জিনিসটা কিরকম খারাপ দেখালে আমার নিজের প্রতি নিজেরই রেসপেক্ট চলে যাবে যদি আমি এটা করি, যে আমি অনলাইনে 10টা মানুষকে একটা জিনিস শেখাচ্ছি, বাট আমি নিজেই এটা ফলো করি না। লাইক মহানবী সাল্লাল্লাহু চিনি আগে নিজে ছাড়ছে, তারপর যে চিনি ছাড়ার কথা বলছে। সো দ্য থিং ইজ যে আমাদের এখন এত ডিস্ট্রাকশন, লাইক ফোন, পর্ন, নেশা পানি এত ইজিলি অ্যাক্সেস করা যায় যে আমাদের নিজের নবসকে কন্ট্রোল করাটা বহুত হার্ড হয়ে গেছে। আর আপনি যদি আপনার নবসের কথা মতো চলেন, ব্রাদার, তুমি কোনো জায়গাতে টিকতে পারবা না। যত ইয়াং এজে তুমি তোমার নবসকে কন্ট্রোল করতে পারবা, তত তাড়াতাড়ি চান্সেস আছে তুমি তত তাড়াতাড়ি নিজেকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে রাখতে পারবা। কজ আমি যদি আরো 10 বছর আগে নিজের নবসকে কন্ট্রোল করতাম, তাহলে আজকে আমি আরো বেটার জায়গায় যেতে পারতাম। বাট আমি এখনো এটা নিয়ে ডিপ্রেস না, কজ এখনো আমার সময় আছে। লাইক আল্লাহ যদি হায়াত রাখে, লাইক যদি আল্লাহ যদি হায়াত 50 বছর রাখে, সো আমার কাছে এখন আমার হাফ লাইফ পড়ে আছে। সো প্রবলেম এটা না, প্রবলেম হচ্ছে যে নিজের নবসকে কন্ট্রোল করা। সো ট্রাই টু কন্ট্রোল ইউর নবস। আর অলওয়েজ মনে রাখবা, যখন তুমি তোমার নিজের নবসকে কন্ট্রোল করতে পারবা, ইউ ফিল লাইক আ ম্যান। ঠিক আছে? যে তোমার তোমার নিজের উপর কন্ট্রোল আছে, সো ইউ ক্যান ডু এনিথিং। আর তুমি যদি তোমার নবসের কথা মতো চলো, প্রথমত তোমার নিজের সেলফ রেসপেক্ট কমবে। নিজের সেলফ রেসপেক্টের কারণে তোমার নিজের সেলফ এস্টিম কমবে, যার কারণে তোমার সেলফ কনফিডেন্স কমবে, যার কারণে তোমার কোনো কিছু করতে মন চাবে না, নিজের উপর সেলফ ডাউট আসবে, যেটা আমি যদি করি আমি কি এটা পারবো, এটাকে আমি সফলতা অর্জন করব। সো সবকিছুর সাথে ইন্টারকানেক্টেড। সো নিজেকে যদি রেসপেক্ট করো, দেন নিজের ভালোটা বুঝে নাও। তোমার জন্য স্মোকিং ভালো না, তোমার জন্য পর্ন ভালো না, তোমার জন্য মাস্টারবেশন ভালো না। সো যা তুমি পারো কন্ট্রোল করা স্টার্ট করো। আমি বলতেছি না যে একবারই সব স্টার্ট করো, বাট একটা জিনিস থেকে স্টার্ট করো। একবার তুমি একটা ফার্স্ট স্টেপ নিবা, সেকেন্ড স্টেপ না তোমার জন্য ইজি হয়ে যাবে। অনেকে তো ফার্স্ট স্টেপই নিতে পারে না। আমার চেনা পরিচিত অনেকেই আছে যারা স্টিল মাস্টারবেট করে, পর্ন দেখে, স্মোক করে। তাদেরকে যদি আমি বলতে যাই, দেল বি লাইক যে ভাই প্লিজ ফাক অফ, মাথা খাইস না। অনেকে আছে যে আমার সাথে হ্যাঁ বলে যে হ্যাঁ ভাই স্মোক ছাড়া লাগবে, পরের দিন 10টা সিগারেট খায় বসে। অ্যাটলিস্ট তুই অর্ধেক কর, যেটা আমি করছি। ভাই নিজের ভালো নিজে বুঝতে হবে। উই আর ম্যান। ঠিক আছে? যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবা যে লাইফে ফিউচারে তোমাকে বাঁচার জন্য কেউ থাকবে না, তোমারটা তোমারই বাঁচিতে হবে, মা বাপ ভাই বোন কেউ থাকবে না, ইউ হ্যাভ টু লিভ অ্যালোন, দেন ইউল আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতেছি। যখন তোমার মাথায় এই থটটা আসবে যে লাইফে ফিউচারে আমারটা আমাকে করে খেতে হবে, ঠিক আছে, আমারটা আমাকে বাঁচতে হবে, আমার কোনো ব্যাকআপ প্ল্যান নেই, যাই হোক আমাকে সব হ্যান্ডেল করতে হবে, এই রিয়েলাইজেশন যখন আসবে, দেন ইউল বিকাম আ ম্যান। আর যখন তোমার মধ্যে ওই ম্যান হওয়ার চিন্তাটা আসবে, তখন তুমি স্মোক করবা না, মাস্টারবেট করে টাইম ওয়েস্ট করবা না, পর্ন দেখে টাইম ওয়েস্ট করবা না, তুমি তোমার নিজের উপর কাজ করবা।
নিজেকে বেটার বানানোর চেষ্টা করবা। 1% করে বাড়ো, সমস্যা কি? 3 বছর লাগুক, 4 বছর লাগুক, সমস্যা কি? 5 বছরই লাগুক, অ্যাটলিস্ট 5 বছরে তো তুমি তোমার একটা বেটার সেলফে পরিণত হবা। তোমার বয়স যদি 20 হয়, 25-এ তুমি না হয় ভালো একটা জায়গায় পৌঁছাবা। সমস্যা কি? 1 সপ্তাহের মধ্যে কেন লাগবে? লাইফ কোনো রিল না যে 5 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে সবকিছু হয়ে যাবে। 5 দিন, 10 দিনের মধ্যে সব হয়ে যাবে। গুড থিংস টেক টাইম। সো ইয়া, দ্যাটস অল। একটা র্যান্ডম ভিডিও ছিল। আই ডোন্ট নো আমি কি বলছি, বাট মন থেকে যা আসছে তাই বলছি। সো ইয়া, থ্যাংক ইউ।